বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা রিসার্চ ওয়ার্ক করে অথবা বিদেশি কন্টেন্ট থেকে দেশীয় কন্টেন্ট তৈরি করে, অথবা এরকমও অনেক আছে যারা অনুবাদের কাজ করে থাকে। আমিও আমার অনুবাদের কাজ করার সময় অনেক ক্ষেত্রেই খুব সমস্যার সম্মুখীন হতাম। সেক্ষেত্রে আমাকে মূল ভিডিওটা থামিয়ে বারবার আগে পিছে করে তারপরে আমাকে গিয়ে অনুবাদের কাজটা করতে হতো, যেটা আমার জন্য অনেক পেইনফুল ছিল এবং অনেক সময় সাপেক্ষ ছিল, আর সেটা আমার প্রোডাক্টিভিটিকেও অনেক কমিয়ে দিত। তো আমি এভাবে কাজ করতে করতে সম্প্রতি আমি একটা শর্টকাট পদ্ধতি আবিষ্কার করেছি, যেটার মাধ্যমে আমি খুব সহজেই ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট বা স্ক্রিপ্ট বের করার কাজটা খুব সহজে আমি করতে পারি, যেটা বলতে গেলে আগের তুলনায় 1000 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে আমি কাজটা করে ফেলতে পারি, যেটা আমার প্রোডাক্টিভিটিকে অনেক বাড়িয়ে দিয়েছে, আমার কার্যক্ষমতা বাড়িয়েছে, আমার কাজ করার স্পৃহাটা অনেক বাড়িয়ে দিয়েছে। চলুন আজকে আপনাদের সাথে আমি আমার সেই অভিজ্ঞতাটা শেয়ার করি। নতুন যে পদ্ধতিটা আমি আবিষ্কার করেছি, এটা আমি আমার আবিষ্কার বলেই চালিয়ে দিচ্ছি। চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটি ওপেন করলাম। এই ভিডিওর ইউআরএলটা কপি করে আমি চলে গেলাম সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে, যেটা আমাকে খুব সহজেই ট্রান্সক্রিপ্ট করে দেবে। গুগল থেকে সার্চ করব ডন স্টাফ নামে এই ওয়েবসাইটটি। এরপরে সেখানে ডাউনলোড বারের ভিতরে আমার কপি করা ইউআরএলটি পেস্ট করে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফাইলটিকে প্রস্তুত দেখতে পাব। এখানে অনেক ধরনের কাজ হয়, বাট আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্ক্রিপ্ট ডাউনলোড নিয়ে। এখানে এসআরডি নামে যে ফাইলটি আছে সেটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড কমপ্লিট আমাদের, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিপ্টও রেডি হয়ে গেছে। তবে এখানে যে সমস্যা সেটা হলো স্ক্রিপ্টের সাথে অনেক অপ্রয়োজনীয় লেখাও এখানে যুক্ত হয়ে আছে, এবং স্ক্রিপ্টটা ভিডিওটি যেই ভাষার ছিল সেই ভাষাতেই হয়েছে। এখন আমাদের কাজ হলো এই স্ক্রিপ্ট থেকে অপ্রয়োজনীয় শব্দগুলোকে বাদ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত শব্দটি সংগ্রহ করতে হবে এবং সেটাকে আমাদের কাঙ্ক্ষিত ভাষায় নিয়ে আসতে হবে। এই ব্যাপারটা খুবই সহজেই করা যায়। আমরা এবার চলে আসলাম গুগল এআই স্টুডিওতে। সেখান থেকে আমরা আমাদের স্ক্রিপ্টটি কপি করে গুগল এআইতে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা একেবারে নিচে এসে এআইকে একটা ইনস্ট্রাকশন দিব, সেটা হলো সংখ্যাগুলো বাদ দিয়ে শুধু স্ক্রিপ্ট বের করতে চাই। এবার সেই কমান্ড আমি এআইকে দিয়ে দিব। এআই নিজের মতো করে খুব সহজেই সেই স্ক্রিপ্টটি আমাকে বের করে দেবে, যেখানে অপ্রয়োজনীয় সংখ্যাগুলো বাদ থাকবে। দেখতেই পাচ্ছেন এআই খুব সুন্দর করে সংখ্যাগুলো বাদ দিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় স্ক্রিপ্টটুকু সরবরাহ করছে।
হয়ে যাওয়ার পর আমাদের কাজ হবে অন্য ভাষার এই স্ক্রিপ্টটিকে আমাদের নিজেদের ভাষায় পরিবর্তন করে নেওয়া। সেজন্য আমরা যেটা করব, সেজন্য আমরা এআইকে আরেকটি কমান্ড দেব। কমান্ড দেওয়ার পর এআই সেটাকে আমাদের অনুবাদ করে দিবে। আমরা একটু অপেক্ষা করি, দেখি এআই কতটা সুন্দর করে অনুবাদ করতে পারে। তারপরে ফাইনালি আমাদেরকে এবার রেজাল্টটা দিয়ে দিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে, কতটা গঠনমূলকভাবে এআই সেই অন্য ভাষার স্ক্রিপ্টটিকে বাংলায় অনুবাদ করে দিয়েছে। আশা করি এই পদ্ধতি আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াবে, আপনাদের কাজে গতি আনবে এবং জীবনকে সহজ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্লিজ। এটা আমার নতুন চ্যানেল, আমি আপনাদের একটু উৎসাহ চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।